আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। জাতির এই ক্লান্তি লগ্নে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। আমরা যে সময়টাতে বসবাস করি বা করছি, মনে হয় একটি বাক্য পরিবর্তন করা দরকার। আপনি বইয়ে হয়তো পড়ে থাকবেন, মিথ্যা বলা মহাপাপ। আমরাও পড়ে আসছি, আপনারাও এখন আপনাদের বাচ্চাদের পড়াচ্ছেন। আমার মনে হয় এটা পরিবর্তন করা দরকার। সেটা এখন আর মিথ্যা বলা মহাপাপ না, এখন সত্য বলা মহাপাপ। কেন বলছি? চলুন একটু মিলিয়ে দেখি। আপনি যদি জমি রেজিস্ট্রি করতে যান বা জমি খারিজা করতে যান, সেখানে সরকারি রেট 1100, 1150 থেকে 1200 টাকা। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে, যদি আপনার পিছনে কোনো নেতা না থাকে, আপনার পিছনের খুঁটি যদি অনেক শক্ত না হয়, তাহলে কখনই আপনি এই সরকারি রেটে কখনই এই জমি খারিজা করে আপনি নিয়ে আসতে পারবেন না। 99% লোক এই জমি রেজিস্ট্রি করতে গিয়ে বা খারিজা করতে গিয়ে কমপক্ষে 3000, 4000, 5000 টাকা দিয়ে তাদেরকে রেজিস্ট্রি করতে করতে হয়। ধরুন আপনি সৎ মানুষ এবং আপনি চাইলেন যে হ্যাঁ, বললেন যে সরকারি রেট তো এত, বললেন তো আপনি ফেঁসে গেলেন। তখন আপনাকে বিভিন্নভাবে হয়রানি করতেই থাকবে। বলবে যে কাগজ ঠিক নাই, অথবা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসেন নাই কেন, স্ট্যাম্প সাইজ একটা ছবি লাগবে, আনেননি কেন। এভাবে আপনাকে খাটাতে খাটাতে এমন একটা পর্যায়ে নিয়ে আসবে, তখন আপনি মাপ চাইবেন ওদের কাছে, এবং ওরা যা রেট চাইবে তারা চাইতে বরং বেশি দিয়ে হলে আপনি এই কাজটা করতে চাইবেন। আরেকটা জায়গায় মনে হয় না কেউ কম টাকা দিয়ে বা ঘুষ না দিয়ে কখনো এই কাজটি করতে পারছে, সেটা হলো পাসপোর্ট অফিস। এটার নাম শুনলেই হয়তো মানুষের মানে কল্পনায় ভাসে যে আমরা কোন দেশে বসবাস করছি। পাসপোর্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো সাধারণ জনসাধারণের জন্য অর্ডিনারি পাসপোর্ট, আর একটা হলো যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য অন্যরকম আরেকটা পাসপোর্ট। যে অর্ডিনারি পাসপোর্ট, সেটা রেট হলো 5750 টাকা। আপনি অনলাইনে কাগজ সবকিছু ফিল আপ করেছেন, সব কিছু করার পর সোনালী ব্যাংকে টাকা জমাও দিয়েছেন। যেদিন এই কাগজগুলো জমা দিতে যাবেন, সেই দিন যে কি পরিমাণ হয়রানি আপনার হবে আপনি কল্পনাই করতে পারবেন না। আপনার সবকিছু ঠিক থাকার পরও যদি আপনি গিয়ে কাগজপত্রগুলো জমা দিতে যান, তখন আপনার বিভিন্ন খুঁত বের করবেই ওরা, যেটা দরকারই নেই। বলবে এমডির পর কেন ডট দিয়েছেন, এটা এটা চেঞ্জ করে নিয়ে আসেন, এটা অর্ডিনারি হবে না, এটা অন্যরকম হবে, এই কাগজটা কেন নিয়ে আসেননি। আসলে কিন্তু এগুলো একটাও লাগতেছে না, সব ঠিক থাকার পরও বলবে এটা অর্ডিনারি হবে না, এটা তো অন্যরকম হবে। সর্বোপরি তখনই এটা আপনি সাকসেস হবেন কতবার, আর ওখানে দাঁড়িয়ে 1 মিনিটের বেশি আপনি কথাও বলতে পারবেন না, কারণ অনেক সিরিয়াল আপনাকে বারবার সরিয়ে দিবে। আপনি এত বেশি কথাও বলার সুযোগ নেই। আমার মনে আমার মনে আছে যে আমি আমার বাইকনারটা যখন করিয়েছি, তখন ওরে 3বার আমি ভিতরে পাঠিয়েছিলাম, বিভিন্ন রকমের ভুল ধরেছে, অথচ আমি সেই কাগজটি, ওর যত সব ডকুমেন্টস আমি নিজে দিয়েছি এবং একটা ডকুমেন্টস এর মধ্যেও ভুল নেই। কিন্তু তারপরও বারবার ওরে রিজেক্ট করে দিচ্ছে। পরবর্তীতে বাইরে এসে এক দালালের খপ্পরে পড়লো, এবং দালাল শুধুমাত্র আহ, আমার ইমেলের জায়গায় শুধুমাত্র দালালের ইমেলটা দিয়েছে, বিনিময়ে দালালকে আরো 2000 টাকা দিতে হয়েছে। এবং যখন এইটা জমা দিতে গেল, জমা দিয়ে আসলো, তখন কোনো রকম সমস্যা নেই।
আগে মোহাম্মদের পরে ডট, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নেই, এবং এই কাজটি হয়ে গেল। ওখানে গিয়ে যদি আপনি বলেন যে সরকারি রেট তো এত, আমি তো সবকিছু ফিল আপ করে আসছি, তাহলে তো আপনার ভোগান্তি শেষই। আপনাকে বিভিন্নভাবে তারা হয়রানি করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি ক্লান্ত হচ্ছেন। কি বুঝলেন? সত্য বলা মহাপাপ না মিথ্যা বলা মহাপাপ? আজকালকার যুগে মনে হয় এটা চেঞ্জ করা দরকার। এখন সত্য বলাই মহাপাপ। কারণ সত্য বললে আপনার স্থান এখানে হবে না, আপনার স্থান হবে সেই শ্বশুর বাড়িতে 14 শিখের ভিতরে। যাই হোক, ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটি আপনার ভালো লাগে শেয়ার করে দিবেন, এবং দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।